যে সমস্ত মানুষ প্রত্যন্ত গ্রামে থাকেন, চিকিৎসার জন্য হসপিটালে বা হাসপাতালে যেতে পারেন না, তাদের জন্য এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গ্রামে ঘুরে চিকিৎসা। স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। আমার সঙ্গে প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, যে বিষয়টা জানতে চাইবো, এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, কোন কোন রোগের চিকিৎসা হচ্ছে, কোন কোন চিকিৎসকরা সেখানে থাকছেন, এবং একটাই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র নাকি আরও রয়েছে? দেখো তমশ্রী, কদিন আগেই শালবনীতে যে বিরসা মুন্ডার জন্মদিবস পালন করা হলো, সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় 13টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের যে অ্যাম্বুলেন্স সেগুলো পাওয়া গেছে এবং রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পেয়েছে। এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি জানো, ডেবরা এবং পিংলা যে এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রায় 20 থেকে 25% আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে এবং বেশ কিছু এলাকায় যেখানে মানুষজন তারা সরাসরি হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারে না, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, যেখানে 30 রকমের ব্লাড টেস্ট, ইসিজি এবং অন্যান্য যে চিকিৎসা রিপোর্ট করা সেগুলো কিন্তু বিনামূল্যে হবে। পাশাপাশি জেনারেল বিভাগ থেকে শুরু করে, গাইনো থেকে শুরু করে অন্যান্য স্পেশালিস্ট ডাক্তারও কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা, যে সমস্ত এলাকা সদর শহর থেকে অনেক দূরে, সেইখানে কিন্তু পৌঁছে যাবে মানুষের চিকিৎসা করার জন্য। পাশাপাশি চিকিৎসা করার পরে যে মেডিসিন, সেই মেডিসিনও কিন্তু দেওয়া হবে। এতে কিন্তু যারা দুর্গম এলাকার মানুষজন থাকে তারা কিন্তু যথেষ্ট খুশি। বেশ, এসেছিলাম, পায়ে যে পুরা হয়ে গেছিল, ওষুধ আনতে এসেছি। এই গ্রামে এসেছো তো? হ্যাঁ, এই গ্রামে এসেছি। কি বলবে, কতটা সুবিধা এতে? অনেকটা আছে, কিন্তু ওষুধগুলো খাই, তারপরে কি হবে এবার বলবো। ডাক্তারবাবু কি দেখলেন? হ্যাঁ, দেখছি। ওষুধ দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। এরকম ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়েছে, তো বিভিন্ন ব্লকে, বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। ডাক্তার সেরকম প্রায় 35 রকমের ব্লাড টেস্ট ওখানে করার ব্যবস্থা আছে, ইসিজি করার ব্যবস্থা আছে, এক্সরে করার ব্যবস্থা আছে, কোনো কোনো গাড়িতে ইউএসজি করারও ব্যবস্থা আছে। এবারে সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসকও আমরা পাঠানোর চেষ্টা করছি। ডেবরা হাসপাতাল থেকে যেমন গাইনোকোলজি পিডিয়াট্রিশিয়ান দেওয়ার চেষ্টা হচ্ছে, সেরকম বিভিন্ন জায়গাতেই এরকম ক্যাম্প করে সাধারণ মানুষের পরিষেবা একদম নিজের বাড়ির কাছে তারা পাবেন। এটা একটা মেডিকেল ভ্রাম্যমাণ ইউনিট, মোবাইল ইউনিট। এখানে অনেক কিছু ফেসিলিটি আছে। আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মেডিকেল ক্যাম্প করবো। সেখানে বেশি কি মেডিসিনের ডাক্তার, অর্থোপেডিক, পেডিয়াট্রিক আর হচ্ছে গাইনোকোলজি, এইগুলো থাকবেই কম্পালসারি। এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে ঘুরে ক্যাম্প করবো। প্রত্যন্ত এলাকা যেগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে সেখানে যাতে মানুষ চিকিৎসা পায় সেটার জন্য আমরা ইনশিওর করবো। কারণ অনেকেই আসতে যায় না, দেখাতে যায় না, রোগ সে নিয়ে বাড়িতে বসে থাকে, যাতে আমরা গিয়ে ওদের কাছে পৌঁছতে পারি, মানে সেই জায়গার যে ব্যবস্থাটা আমরা করছি। বাল্যবিবাহ রুখতে বাঁকুড়ায় বহুরূপী সেজে প্রচার। সৌজন্যে হুগলির একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আর মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে আবার মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ। উদ্যোগে রাজ্য পুলিশের এক কনস্টেবল। অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে। ওগো মেয়ে যদি ভোগে, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও। কখনো ছড়া, কখনো ব্যানার হাতে প্রচার। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। বাল্যবিবাহ রুখতে সকলকে সচেতন করাই লক্ষ্য, তাই সেজেছেন বহুরূপী, প্রচার করছেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়াম, রবিবার তখন চলছে ক্রিকেট টুর্নামেন্ট। খেলা দেখতে ভিড়ে ভিড়, সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী। বাল্যবিবাহ রুখতে প্রচার করছেন। ইনি আসলে হুগলির খানাকুল মাজপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। সমাজকে সচেতন করতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে, বহুরূপী সেজে প্রচার চালান। আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেখানে আমরা এই প্রচারগুলো করি। রক্তদান মহান দান, বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান। আমার টার্গেট রয়েছে আগামী 10 বছরের মধ্যে 50,000 ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া, এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি, এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যান, আর তামাকজাত দ্রব্য বর্জন করার কথা বলি। আমি দেখেছি আমি যদি সাধারণ বেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না, কিন্তু যখন এই বহুরূপী পোশাকটা পরি, গোলাপ সুন্দরী সাজি, মানুষ সবাই তাকিয়ে দেখে আমার দেখে যে এই মানুষটা কি বলতে চাইছে, কি হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে, আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায়।
মুর্শিদাবাদের সুতি, এখানকার সীমান্ত ঘেঁষা গ্রামে মার্শাল আর্টের প্রশিক্ষণ। ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল কৌশব সান্যাল। লক্ষ্য আত্মরক্ষায় মেয়েদের স্বাবলম্বী করে তোলা। এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ের জানা উচিত, কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার। আমরা জানি যে বর্ডার এলাকাগুলোতে খুবই সেন্সিটিভ এলাকা বর্ডার এলাকাগুলো, তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয়। তো এইগুলো ক্ষেত্রে রক্ষার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি। এটা আমার নিজের উদ্যোগ, 2015 থেকে আমি করছি মিশন অনন্যা নাম নিয়ে। স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং করানো। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। নিউজ 18 বাংলা। যে সমস্ত মানুষ প্রত্যন্ত গ্রামে থাকেন, চিকিৎসার জন্য হসপিটালে বা হাসপাতালে যেতে পারেন না, তাদের জন্য এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গ্রামে ঘুরে চিকিৎসা। স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। আমার সঙ্গে প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, যে বিষয়টা জানতে চাইবো, এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, কোন কোন রোগের চিকিৎসা হচ্ছে, কোন কোন চিকিৎসকরা সেখানে থাকছেন এবং একটাই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র নাকি আরও রয়েছে? দেখো তমস্বী, কদিন আগেই শালবনকে যে বিরসা মুন্ডার জন্মদিবস পালন করা হলো, সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় 13টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের যে অ্যাম্বুলেন্স সেগুলো পাওয়া গেছে এবং রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পেয়েছে। এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি জানো ডেবরা এবং পিংলা যে এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রায় 20 থেকে 25% আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে এবং বেশ কিছু এলাকায় যেখানে মানুষজন তারা সরাসরি হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারে না, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, যেখানে 30 রকমের ব্লাড টেস্ট, ইসিজি এবং অন্যান্য যে চিকিৎসা রিপোর্ট করা সেগুলো কিন্তু বিনামূল্যে হবে। পাশাপাশি জেনারেল বিভাগ থেকে শুরু করে গাইনো থেকে শুরু করে অন্যান্য স্পেশালিস্ট ডাক্তারও কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা, যে সমস্ত এলাকা সদর শহর থেকে অনেক দূরে, সেইখানে কিন্তু পৌঁছে যাবে মানুষের চিকিৎসা করার জন্য। পাশাপাশি চিকিৎসা করার পরে যে মেডিসিন, সেই মেডিসিনও কিন্তু দেওয়া হবে। এতে কিন্তু যারা দুর্গম এলাকার মানুষজন থাকে তারা কিন্তু যথেষ্ট খুশি। বেশ, এসেছিলাম, পায়ে যে পুরা হয়ে গেছিল ওষুধ আনতে এসেছি। এই গ্রামে এসেছে তো? হ্যাঁ, এই গ্রামে এসেছি। কি বলবে, কতটা সুবিধা এতে? অনেকটা আছে, কিন্তু ওষুধগুলো খাই তারপরে কি হবে এবার বলবে। ডাক্তারবাবু কি দেখলেন? হ্যাঁ দেখছি। ওষুধ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এরকম ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়েছে। তো বিভিন্ন ব্লকের বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। ডাক্তার সেরকম প্রায় 35 রকমের ব্লাড টেস্ট ওখানে করার ব্যবস্থা আছে, ইসিজি করার ব্যবস্থা আছে, এক্সরে করার ব্যবস্থা আছে, কোনো কোনো গাড়িতে ইউএসজি করারও ব্যবস্থা আছে। এবারে সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসকও আমরা পাঠানোর চেষ্টা করছি। ডেবরা হাসপাতাল থেকে যেমন গাইনোকোলজি পিডিয়াট্রিশিয়ান দেওয়ার চেষ্টা হচ্ছে, সেরকম বিভিন্ন জায়গাতেই এরকম ক্যাম্প করে সাধারণ মানুষের পরিষেবা একদম নিজের বাড়ির কাছে তারা পাবেন। এটা একটা মেডিকেল ভ্রাম্যমাণ ইউনিট, মোবাইল ইউনিট। এখানে অনেক কিছু ফেসিলিটি আছে। আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মেডিকেল ক্যাম্প করবো। সেখানে বেশি কি মেডিসিনের ডাক্তার, অর্থোপেডিক, পেডিয়াট্রিক আর হচ্ছে গাইনোকোলজি, এইগুলো থাকবেই কম্পালসারি। এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে ঘুরে ক্যাম্প করবো। প্রত্যন্ত এলাকা যেগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে সেখানে যাতে মানুষ চিকিৎসা পায় সেটার জন্য আমরা ইনশিওর করবো। কারণ অনেকেই আসতে যায় না, দেখাতে যায় না, রোগ সে নিয়ে বাড়িতে বসে থাকে, যাতে আমরা গিয়ে ওদের কাছে পৌঁছতে পারি, মানে সেই জায়গার যে ব্যবস্থাটা আমরা করছি। বাল্যবিবাহ রুখতে বাঁকুড়ায় বহুরূপী সেজে প্রচার। সৌজন্যে হুগলির একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আর মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে আবার মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ। উদ্যোগে রাজ্য পুলিশের এক কনস্টেবল। অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে। ওগো মেয়ে যদি ভোগে, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও। কখনো ছড়া, কখনো ব্যানার হাতে প্রচার। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। বাল্যবিবাহ রুখতে সকলকে সচেতন করাই লক্ষ্য, তাই সেজেছেন বহুরূপী, প্রচার করছেন।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়াম। রবিবার তখন চলছে ক্রিকেট টুর্নামেন্ট। খেলা দেখতে ভিড়ে ভিড়। সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী। বাল্যবিবাহ রুখতে প্রচার করছেন। ইনি আসলে হুগলির খানাকুল মাজপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। সমাজকে সচেতন করতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে। বহুরূপী সেজে প্রচার চালান। আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেখানে আমার এই প্রচারগুলো করি। রক্তদান, মহান দান, বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান। আমার টার্গেট রয়েছে আগামী 10 বছরের মধ্যে 50,000 ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যান আর তামাকজাত দ্রব্য বর্জন করার কথা বলি। আমি দেখেছি আমি যদি সাধারণ বেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না, কিন্তু যখন এই বহুরূপী পোশাকটা পরি, গোলাপ সুন্দরী সাজি, মানুষ সবাই তাকিয়ে দেখে আমার দেখে যে এই মানুষটা কি বলতে চাইছে, কি হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে, আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায়। মুর্শিদাবাদের সুতি, এখানকার সীমান্ত ঘেঁষা গ্রামে মার্শাল আর্টের প্রশিক্ষণ। ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল কৌশব সান্যাল। লক্ষ্য আত্মরক্ষায় মেয়েদের স্বাবলম্বী করে তোলা। এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ের জানা উচিত, কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার। আমরা জানি যে বর্ডার এলাকাগুলোতে খুবই সেন্সিটিভ এলাকা বর্ডার এলাকাগুলো, তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয়। তো এগুলো ক্ষেত্রে রক্ষার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি। এটা আমার নিজের উদ্যোগ, 2015 থেকে আমি করছি মিশন অনন্যা নাম নিয়ে। স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং করানো। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। নিউজ 18 বাংলা।